একজন মানুষ যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত শহীদ বলে ডাকলেন। একজন মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তালহার মতো আমানতদার আর কেউ নেই। তীর শরীর জুড়ে গেঁথে আছেন, হাত কেটে ঝুলে গেছে, তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। কে এই মানুষ? তিনি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ মানব তার সেই অবিশ্বাস্য ক্ষমতা, সাহস আর ঈমানের গল্প। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আশারা মুবাশশারা, দুনিয়াতে যাদের জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। ইসলামের প্রথম দিকের সাহাবীদের মধ্যে তিনি সাহস, নৈতিকতা ও দৃঢ়তার জন্য অনন্য ছিল। তার চরিত্র ছিল এমন যে মক্কার কুরাইশরাও বলতো, তালহার চেয়ে সৎ যুবক নেই। ইসলাম গ্রহণের পর থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়াসঙ্গী হয়ে যান। শুধু কথা নয়, শরীর, মন, ধন সব দিয়ে তিনি ইসলামের পাশে দাঁড়িয়েছিলেন। উহুদ যুদ্ধ ছিল সাহাবীদের জন্য কঠিন পরীক্ষা। মুসলিম বাহিনী মুহূর্তেই কোণঠাসা হয়ে পড়ে। শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে এগিয়ে এলে সাহাবীরা বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন ঢালের মতো। তিনি নিজের বুক, হাত, শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আড়াল করে দাঁড়ান। শত্রুর তীর একের পর এক এসে তার দেহ বিঁধতে থাকে, তবুও তিনি পিছিয়ে যাননি। একটি তীর তার হাতের অংশ কেটে ফেলে, হাত ঝুলে পড়ে, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও যুদ্ধ করছিল। তিনি একা দাঁড়িয়ে ছিলেন যেন এক পাহাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচিয়ে রাখছেন। সাহাবীরা বললেন, সেদিন আমরা যেদিকে তাকিয়েছি দেখেছি তালহা লড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে। তার শরীর থেকে রক্ত এত বের হয়েছিল যে পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বলেছিলেন, যে আজ তালহার মতো কাজ করেছে সে জান্নাত নিশ্চিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর ন্যায় বিচারের প্রতীক। তিনি কাউকে সহজে প্রশংসা করতেন না, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বলতেন, তালহা সাহসের প্রতীক, দানের সাগর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছিলেন, যদি পুরো উম্মাহ আমার হাতে আমানত দিত আর আমাকে একজন মানুষের হাতে তা তুলে দিতে বলা হতো, আমি তালহাকেই বেছে নিতাম। তার ভাষায় তালহার চরিত্র পাহাড়ের মতো দৃঢ় আর হৃদয় সাগরের মতো বিস্তৃত। তার ভাষায় তালহার চরিত্র পাহাড়ের মতো দৃঢ় আর হৃদয় সাগরের মতো বিস্তৃত। সাহাবীরা একমত ছিলেন, তালহার ঈমান ছিল পর্বতের মতো অবিচল। তিনি এত বেশি দান করতেন যে কিছুদিন পর পরই নিজের ঘরে কিছুই থাকতো না। গরিব মানুষ দেখলেই তার হৃদয় কেঁদে উঠত। তিনি সম্পদ জমা করতেন না, তিনি নিজের পরিবার থেকেও আগে তিনি অভাবীদের মুখে হাসি ফোটাতে ভালোবাসতেন। তার নম্রতা ছিল এমন যে শত্রু তার সামনে মাথা নত করত। তাই তাকে বলা হয় তালহাতুল খয়র, অর্থাৎ মহাইদার তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাদের শেখান, সাহস মানে শুধু শক্তি নয়, সাহস হলো ঈমানের শক্তি। যে নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য কোরবানি দিতে পারে সেই সত্যিকারের বীর। ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।